নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 22শে জুলাই নিফটি অ্যানালিসিস দিয়ে। ডে চার্টে নিফটি যথেষ্ট বেয়ারিশ সেন্টিমেন্ট শো করছে। নিফটিতে আমরা লোয়ার টপ লোয়ার বটম ফরমেশন দেখতে পাচ্ছি। আজকের বুলিশনেসের কারণ হিসেবে ধরেই নেওয়া যেতে পারে এইচডিএফসি ব্যাংক ও আইসিআইসিআই ব্যাংকের শনিবারের পজিটিভ রেজাল্ট। এছাড়া আর কোনো রিজন নেই যেটা আমাদের মার্কেটকে ফার্দার রাইজ করতে হেল্প করবে। আপাতত আগামীকালের জন্য নিফটিতে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 25,050 থেকে 25,020 লেভেলটা। নিফটি বাইচান্স যদি এই লেভেলটাকে হোল্ড করে আর ট্রেন্ড লাইনে সাপোর্ট নেয়, সেক্ষেত্রে আমাদের একটা শর্ট টার্ম আমরা বাইরে যেতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,160 থেকে 130-এর লেভেলটা। আর এই লেভেলটাকে যদি নিফটি উইথ ভলিউম সাপোর্ট ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের আলটিমেট টার্গেট বেরিয়ে আসতে পারে 25,250-এর লেভেলটা। 25,250 ব্রেক করার পরেই আমরা ধরে নেব যে নিফটিতে আপাতত শর্ট টার্ম ব্রেকআউট হয়েছে। এবারে দেখা যাক যদি নিফটি বেয়ারিশ সেন্টিমেন্ট শো করে, সেক্ষেত্রে নিফটি যদি এই 25,050 থেকে 25,020 এই লেভেলটাতে রেজিস্ট্যান্স ফেস করে বা ট্রেন্ড লাইনটাতে রেজিস্ট্যান্স ফেস করে, আমরা সেল সাইডে যেতে পারি, শর্ট টার্ম সেল সাইডে যেতে পারি। আমাদের প্রথম টার্গেট বা মাইনার সাপোর্ট হচ্ছে 24,970, আর আলটিমেট সাপোর্ট হচ্ছে বা টার্গেট হচ্ছে 24,900 থেকে 24,850-এর লেভেলটা। এই 900 থেকে 850-এর লেভেলটা একটা সাইকোলজিক্যাল জোনও। কেননা যদি আমরা নিফটির র্যালিটাকে ধরি 24,470 থেকে 25,670, এই র্যালিটাকে ধরলে ফিবোনাচি রিট্রেসমেন্টে এই জোনটা হচ্ছে 61.8%-এর আশেপাশে পড়ছে। তাই জন্য এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারে কাজ করতে পারে। এখান থেকে আমরা বাউন্স ব্যাক দেখলেও দেখতে পেতে পারি। আমরা এই লেভেলটাতে বাই অ্যান্ড ডিপ করার চেষ্টা করব। আর 25,250 নিফটি টাচ করলে সেই জায়গা থেকে অবশ্যই আমরা একটা সেল অ্যান্ড রাইজেও যাওয়ার চেষ্টা করতে পারি। আমরা গতকাল যে যে স্টকগুলোতে কাজ করেছিলাম তার মধ্যে প্রথমটা ছিল এমটারটেক। এমটারটেক ফার্স্ট ক্যান্ডেলেই আমাদের স্টপ লস হিট করে গেছে। আমাদের এমটারটেকে সেরকমভাবে কোনো কাজই হয়নি। আর আমার দ্বিতীয় স্টক ছিল বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক ওপেনই হয়েছে আমাদের স্টপ লসের নিচে, ফলে বন্ধন ব্যাংকেও আমরা কোনো কাজ করতে পারিনি। কালকের জন্য যে স্টক দুটো এনেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন। টাটা টেকনোলজি আমরা 714-তে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমরা 720 থেকে 22 এই লেভেলে স্টকটাকে সেল করব। আমরা স্টপ লস মেনটেন করব ইন্ট্রাডে বেসিসে 711 নিচে। আমার দ্বিতীয় পিক হচ্ছে নাইকা। নাইকা 215 থেকে 13-র মধ্যে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমরা টার্গেট হিসেবে আমরা ধরে নেব 218.50 টাকা। আর এক্ষেত্রে আমরা স্টপ লস মেনে চলবো 211 লেভেলটাকে। আর 220 থেকে 224 এই লেভেলটাতে নাইকা গেলে অবশ্যই এই জায়গায় আমরা একটা সেল অন রাইজেরও চেষ্টা করতে পারি। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট।